হাই ভিউয়ার্স, ময়দা দিয়ে কিভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এমন একটা নাস্তার আইটেম করে দেখাচ্ছি। বানানো খুবই সহজ। চলুন তাহলে শুরু করি। প্রথমে আধা কাপ হালকা গরম দুধ নিয়ে নেব। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিটের মতো। 10-15 মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হওয়া শুরু করবে এবং ফ্লাপি দেখাবে। এখন দিয়ে দিব ময়দা। আধা কাপ গরম দুধ বা পানির সাথে ময়দা লাগবে প্রায় 2 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা ইস্টের সাথে মিক্সড করা যাবে না, অনেক সময় ইস্ট অ্যাক্টিভ হতে চায় না, তাই লবণটা ময়দার সাথে মিক্সড করতে হবে। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। প্রায় 7 থেকে 8 মিনিট মেখে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। চাইলে আপনি বাটারও বা ঘিও ইউজ করতে পারেন। প্রায় 5 থেকে 7 মিনিট মথে নিলে ডোটা খুবই সফট হয়ে আসবে। ডোটা যত ভালোভাবে মাখবেন বসনিয়া পরোটাটা ততই ভালো হবে এবং ফুলবে। ভালোভাবে ময়ান হয়ে গেলে ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টা। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে ময়দার ডোটা দ্বিগুণ হয়ে গিয়েছে। ডোটা আবারও কিছুক্ষণ মেখে নিব। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে বড় সাইজের 4টা বসনিয়া পরোটা হবে। আপনি যদি আরও বেশি বানাতে চান তাহলে মেজারমেন্টটা দ্বিগুণ করে দেবেন। নান যেভাবে বেলে নিতে হয় ঠিক সেইভাবে বেলে নিব, সামান্য ময়দা বা আটা দিয়ে। প্রত্যেকটা বসনিয়া পরোটা একটা করে বেলতে হবে আর একটা করে ভেজে নিতে হবে। একসাথে সবগুলো পরোটা যদি আপনি ভাজতে চান তাহলে একটার সাথে আরেকটা জোড়া লেগে যাবে, তাই একটা করে বানাবো আর একটা করে ভাজবো। ডুবো তেলে বসনিয়া পরোটা ভাজলে প্রত্যেকটা বসনিয়া পরোটাটা আপনার লুচির মতো ফুলে উঠবে। বসনিয়া পরোটার রুটিটা বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না, ঠিক ভিডিওতে দেখানোর মতো। এবার একটি পাত্রে তেল নিয়ে নিব। ডুবো তেলে ভাজলে প্রত্যেকটা বসনিয়া পরোটা লুচির মতো ফুলে উঠবে। মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ভাজতে হবে। এই বসনিয়া পরোটা তৈরি করে হালকা গরম থাকা অবস্থায় কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে সারাদিন নরম থাকবে। ইস্ট ব্যবহার করার পর তা যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন এবং পরে আবার ব্যবহার করেন তাহলে ইস্ট নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে না। আপনি যখনই ইস্ট ব্যবহার করবেন তখনই ডিপ ফ্রিজ থেকে বের করে নেবেন। সকালের নাস্তা বা টিফিনে এই বসনিয়া পরোটাটা খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে তৈরি করুন, পরিবারের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।